আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ইসলাম শিক্ষার দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে হাজির হয়েছি। আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাই। আজকে দ্বিতীয় পৃষ্ঠা থেকে শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। তো এখানে লেখা আছে রিসালাত ও নবুয়তের ধারণা এবং নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য বর্ণনা করতে পারবো। নবী রাসূলগণের গুণাবলী, তাদের আগমনের ধারা, নবী রাসূলের প্রতি বিশ্বাস ও তাদের অনুসরণ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব। খতমের নবুয়তের ধারণা, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপনের গুরুত্বপূর্ণ বর্ণনা করতে পারব। নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়তের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব। রিসালাতের প্রতি বিশ্বাস এবং এর গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করে নিজের জীবনে রিসালাতের শিক্ষা বাস্তবায়নে আগ্রহী হব। আসমানি কিতাবের পরিচয় ও তৎপ্রতি বিশ্বাসের গুরুত্ব বর্ণনা করতে পারব। নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। সাম্প্রদায়িক সম্প্রীতি, পরম সহিষ্ণুতা ও উদার দৃষ্টিভঙ্গি গঠনে আল কোরআনের ভূমিকা ব্যাখ্যা করতে পারব। আসমানি কিতাবসমূহ কোরআন মজিদের পরিচয় জানব, বৈশিষ্ট্য উপলব্ধি করে কোরআন পাঠ করতে উদ্বুদ্ধ হব। আখিরাতের ধারণা ও বিশ্বাসের গুরুত্বপূর্ণ বর্ণনা করতে পারব। আখিরাতের জীবনের স্তরসমূহ, মৃত্যু, কবর, কিয়ামত, হাসর, বিচার, মিজান, পুলসিরাত, শাফাআত সম্পর্কে বর্ণনা করতে পারব। জান্নাত ও জাহান্নামের পরিচয়, জান্নাত ও জাহান্নামের নাম, জান্নাত লাভের ও জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় বর্ণনা করতে পারব। নৈতিক জীবনে গঠনে আখিরাতের বিশেষ তাৎপর্য বিশ্লেষণ করতে পারব। আখিরাতে বিশ্বাস ও এর তাৎপর্য অনুধাবন করে পাপমুক্ত, সৎকর্মশীল, নৈতিবান, মানবদ্বেষী ব্যক্তি হিসেবে জীবন গঠনে অনুপ্রাণিত হব। তো বন্ধুরা, আমার ক্লাসটি কেমন লেগেছে